আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। তো আজকে তো আমরা একটু ঘরে কাজকর্ম করবো। কালকে করতে চাইছিলাম, কিন্তু কালকে তো নবীনবরণ উৎসবে গেছিলাম। মিম পরে তো আর করার সময় পাই নাই, আইসা রান্না বাড়া করে খাইতে খাইতে দেরি হয়ে গেছিলো। তো আজকে একটু ধোয়া মোছা করবো। সেই গেছে মঙ্গলবার একটু ধোয়া মোছা করছিলাম। তো আজকে প্রায় 10 দিন হয়ে গেছে। তো আমি ঘরটা সব আর কি ঝাড়তে টাড়িয়ে আর চাদর টাদর উঠে গরম পানি দিয়ে ধুয়ে, মানে গরম পানি দিয়ে ভিজাই দিয়ে আসছি, নাস্তা করছি। তো এখন বাজে 12টা, 11টায় উঠছি। তো অনেক কাজই চাপাইছি, এখন শুধু ফার্নিচারগুলো মুছবো, মুছে শেষ গোসল করবো। তো আমি আগে ফার্নিচারগুলো মুছি, তারপর চাদর টাদর বিছাই, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। মগে আনেন না, পানি দেবেন কিদ্দা শুকাই গেছে দি পানি দিবি তো শুকাই গাছগুলো শুকাই গেছে। এই গাছটা আবার তাজা আছে, কিন্তু ননটা তো শুকাই কাট হয়ে গেছে। সরো সরো পানি ছিটকে দেয়। তোমার এই জামা কাপড় বাঁধো, ক্যামেরা ছাড়বে না। তো এই যে আমরা কাজকর্ম শেষ করে আসছি ছাদে গাছে পানি দেওয়ার জন্য। আর আমাদের ছাদে মানে গাছগুলো তো আমরা ছাদে রাখছি, কারণ বাসায় এরকম একটা ভালো হয় না, এই জন্য। তো এই যে গাছে পানি দিতে আসছে মিমের বাবা আর আমি দেখতেছি। দেখেন মাশাল্লাহ ফুলগুলো কত সুন্দর করে ফুটছে, সবগুলোই ফুটছে। তো যেগুলো ফোটা ছিল ওইগুলো ফুটছে, আবার কলিগুলোও ফুটছে। তো এই জায়গায় চেহার দিয়ে উপরে রাখা হয়, কারণ হয়তো পোলাপানে ছিঁড়ে ফেলবে। আর ওদিকে দেখেন সূর্যি মামা কত সুন্দর লাল হয়ে আছে, আর চারোদিকের পরিবেশটা দেখেন কত সুন্দর। আর মিমে জায়গায় দেখেন রজনীগন্ধা ফুল লাগাই রাখছে। তো আমার দেখাইতেছিল যে দেখো আম্মু একটা ফুল হয়েছে। তো আমরা চেহার দিয়ে গাছগুলো আর কি নামাইছি, কারণ উপরে তো লাগর পাওয়া যায় না। আর এই জায়গায় সরিষা ফুল আছে, ধনিয়া পাতা গাছ আছে। আর দেখেন সূর্যি মামাটা অনেক ভালো লাগতেছে। আর চারোদিকের পরিবেশটা অনেক সুন্দর, বিকেলবেলা তো পাখির ডাক কিচির মিচির। তারপরে হচ্ছে এই জায়গায় মিমের বাবা আর কি গাছগুলারে পানির ভিতর চুবাই রাখছে, অনেকক্ষণ পানি খাওয়াইতেছে। আর হচ্ছে পানি উপরেও দিয়ে দিছে। তো ঘরে সব কিছু মোছা টোছা শেষ, গুছানো গাছানো, কাপড় টাপড় বাস টাস করে রাইখে আসছি। তো এখন যাই, শুধু একটু মিম বলতেছে একটু শাড়ি পরাই দাও, শাড়ি পরাই দাও। তো আমি বলছিলাম অনেক সুন্দর করে সাজাবো কাঁচা ফুল দিয়ে, তো এখন আর সময় নাই। তো আপাতত এমনিতেই একটু বাসায় পরাই দিই, পরে অন্য সময় দেখা যায় একটু সুন্দরভাবে সাজাই টাজাই দেবো, সাদা এনে ছবি টবি তুলবো। তো আমরা গাছে পানি দিয়ে বাসায় যাব, তারপরে আর কি মিমেরে একটু শাড়ি টাড়ি পরাইয়া তারপর আর কি ছবি টবি বাসার ভিতরে আজকে তুলবে, আর পরে আর একদিন আবার ছাদে এনে তুলবো। তো গেছে মঙ্গলবার তো মোছামুছি করছিলাম। তো এই মঙ্গলবার গেছে 8 দিন। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে প্রায় 11 দিনের মতো। তো কালকে তো নবীনবরণ উৎসব গেছে, মানে বাংলা নতুন বছর পালন করা হয়েছে স্কুলে। তো এই জন্য আমরা গেছিলাম ওই জায়গায়। তো কালকে করতে পারি নাই, তো ভাবছি আজকে শুক্রবার ম্যাডাম আসবে না, তো আজকে রান্না বাড়াও নাই, শুক্রবার পড়ার চাপও কম, তো আজকেই করি। তো এই যে গাছে পানি দেওয়া শেষ। আর এই জায়গায় দেখেন আমাদের বোম্বাই মরিচের চারাটাও বাইরে রাখছি। আর এখানে আলু গাছ হয়েছে, মিম লাগাইছে, নয়নতারা ফুল গাছ হয়েছে। তো সব কিছুই আছে এই জায়গায় আমাদের। আর এই যে সূর্যটা একবার ডুবো ডুবো অবস্থা, একবার কাছ থেকে দেখাই লাল হয়ে গেছে। আর মসজিদের মিনারটাও সুন্দর। আর এদিকে পাখিরা ডাকতেছে। মিমের বাবা আবার সবগুলা গাছে পানি দিয়ে দিচ্ছে, এগুলো আবার আমাদের না, তাও ভাবছে যে পানি নিয়ে আসছি তো দিয়ে দিই। তো এই যে গোলালু গাছ হইছে, মিম লাগাইছে। তো ফুল গাছগুলো আবার উপরে রাইখা দেওয়া হবে। তো দেখেন এই ফুলটা কত সুন্দর, মাশাল্লাহ সবগুলো ফুলই সুন্দর। তো
এই যে এখন বাসায় চলে যাব। আর এই দিকটা একটু দেখাই আপনাদেরকে, মিমের বাবা তো ওই দিকটা হাঁটতেছে। তো বাসায় আর কোনো কাজ নাই, পাখিগুলো উড়ে যাচ্ছে। তো আবার সন্ধ্যার দিকে কাজ করব। এখন মিমের যাই একটু রেডি টেডি করাই দেবো, শাড়ি টাড়ি পরাইয়া সাজগুজ করাই দেবো হালকা পাতলা আর কি। আর ওইখানে দেখেন ওই ছাদে লাউ হয়েছে কত সুন্দর। তো ছাদের উপরেও লাউ হয়েছে, সিম হয়েছে, টমেটো হয়েছে, অনেক কিছুই হয়েছে। ওই পাশের ছাদ তো তালা মারা থাকে, নাইলে বাচ্চারা দেখা যায় ছিঁড়ে ফেলায়। না আমি করছিলাম ওই চলতেছে, যোগাযোগ আছে, সমস্যা নেই। আমি যে করে দিয়েছি দিয়ে দিতেছি গাড়ি দোয়া করে দিয়ে। হ্যাঁ ওইটাই নর্মাল। আচ্ছা দেই আবার করে দেখিতে যাই। হ্যাঁ 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 তা তো অবশ্যই। আইসেন দিকে আসলেন। আচ্ছা ফোন দিন। আচ্ছা। তো ওইদিকে তো মিম পোস্ট মারতেছে, আর আমি এদিকে আপনাদের বাসাটা ঘুরেই দেখাই আজকে আর কি। ফাইনাল লুকটা মোছামুছি করার পরে কেমন হলো, সব ফার্নিচারগুলো আর কি মুছে নিছি আমি। তো আজকে একবারে সব চকচকা জকজকা। তো এখানে বাজে হচ্ছে 6:30টার মতো। তো মিমের বাবা এখানে ফোনে কথা বলতেছে আর চা খাইতেছে। আর আমি এদিকে আর কি ঘরটা ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। তো পাখিটা এই জায়গায় দেখেন ঘুমাইতেছে পরে চুপ করে, মানে ফ্যান চালাইছি তো উল্টা মাথা করে আছে। তো এই যে সব কিছু ফাইনাল লুক আমার, সব কিছু গুছানো মোছা শেষ। আর এই জায়গায় আজকে মিমের পুতুলগুলারে গোসল করাই দিছি, একবারে চকচকা করে দিচ্ছি, কারণ ওগোর শরীর অনেক ময়লা হয়েছিল। তো দেখেন কি সুন্দর তিনজনে দাঁড়াই আছে। তো আজকে করি আমার সব খেলনাগুলোই ওর ধুয়ে দিছিলাম। তো আর এদিকে হচ্ছে চুলা জ্বালাইয়ে আর কি বালিশের কাভারগুলো হালকা হালকা ভিজে আছে, মানে ঠান্ডা ঠান্ডা, তো একটু গরম করতে দিছি। আর হচ্ছে তো সব কাজকর্ম শেষ, একবার গুছানো গোছানো মোছা টোছা। তো সন্ধ্যার দিকে আবার কি করা যায় দেখি। আর এই জায়গায় কিছু কমলার ছোলা রাখছি আমি, এগুলো দিয়ে আর কি চা খাবো। লাল চা খাইতে ভালো লাগে, কমলার ছোলা দিয়ে যে লাল চা বানাইছিল মিমের বাবা, আমরা খাইছি। দুইটা খাইতে পারবো না, খালি পারে দুইটা খাই না। এই যে কালকে কমলা আনা হয়েছিল, এখন মিম কমলা খাবে। দেখেন কমলাগুলো কত সুন্দর টসটসা। আর এই যে মিমের দাদা আর কি আনছিল বড়ই, টক মিষ্টি বড়ই, না টক মিষ্টি বড়ই, বড়ইগুলো অনেক মজা। বড়ই খাওয়া শেষ, এই কটা আছে অবশ্যই। ওরাও চাই একটা বড়ই খাই। ওই যে দেখো ওরাও কইতাছে আমাকে বাঘের বড় দাঁড়া, এটা ছবি তুলে রাখলাম, ওদের সামনে দেবেন। আমরা করতে পারলাম, আমার থাকবে সবাই আমাকে কিছু করে না। ওরা কইতাছে কি করতেছো, পাকলে মিষ্টি লাগে। তো আমি মিমের কমলাটা সিলে দিই, আর ঘরের কাজকর্ম মোটামুটি শেষ। এখন কলে পানি নেই, তো বাকিগুলো এখন তো আমরা তো কাজকর্ম শেষ করে মিম আবার একটু সাজুগুজু করছিল, কাপড় টাপড় পরে সাজগোজ করছিল। পরে আসলাম চুলার পাড়ে। ওই যে কাল পরশুদিন যে আমার শ্বশুর আসছিল, চালের রুটি বানাইছিলাম। তো ওই চালের রুটি বানানোর সময় কিছু আটা আর কি খামির ছিল, মানে ওটা একটু নরম নরম হয়েছিল। লাস্টে আবার কিছু খামির করছিলাম, ওইটা তো নরম হয়েছিল, রুটি বেলা যায় নাই। তারপরে আবার ওই খামিরগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার কাজকর্ম শেষ করে, কালকে তো পারি নাই, তো আজকে আবার কাজকর্ম শেষ করে পিঠার মতো আর কি বানাইছি। বানাইয়া ভাবছি যে সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে, ফালাই দিয়ে লাপটি একটা ডিম দিছি। তো তো এটার ভিতরে একটা ডিম দিছি আর হচ্ছে বিস্কিট দিছি। যখন ডিম আর বিস্কিট দিছি তখন তো আরও নরম হয়ে গেছে দেখেন। তো এই জন্য কোনো ডিজাইন করতে পারতেছি না। তো আমি বিস্কুটের মতো শেপ করে আর কি তেলে ভাজলে এমনি খাইতে মজা লাগে, যেহেতু বিস্কুট দিছি ডিম দিছি তো লবণ দেওয়া আছে, তো খাইতে ভালোই লাগে। তো ভাবছি যে এরকম বানাই খাই, ফালাই দিয়ে লাপটি।
আর পিঠা সবগুলো বানানো শেষ, আর পিঠাগুলো খাইতে অনেক মজা হয়েছে। তো এই যে কিছু পিঠা ভাজা হয়েছে এখানে। খাইতেও মজা। তো আপনার পিঠা বানাইয়া মানে পিঠা তো বানানো শেষ, এই যে সবগুলো বানাই নিয়েছি। এখন ভাজবো এক পাশে, আর হচ্ছে একটু ডিম ভুনা করবো রাতে খাওয়ার জন্য। আজকে তো রান্না করা হয় নাই, দুপুরে কালকেরটা ছিল ওটা খাইছি। তো ডিম ভুনা করবো। আজকের ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শুভ